তো অ্যাকচুয়ালি স্যাররা বিস্তারিত আলোচনা করছে, তো আমি আমার সেন্টার নিয়ে এসে একটু আলোচনা করি। তো আমরা যে সেন্টারে সেখানে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের কাজ শেখানো হয়। বিশেষত যেরকম এখন বর্তমান দিনে আমরা সবাই জানি কম্পিউটার খুব প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। একটা ছোট কাজ করতে গেলে, একটা ছোট দোকান করতে গেলেও দেখি এখানে কম্পিউটারে সবকিছু ডাটাগুলা কালেক্ট করে রাখে। তারপর বিভিন্ন কাজ করতে গেলেও কম্পিউটারের প্রয়োজন হয়। একটা ফর্ম ফিল আপ করতে গেলেও ওইগুলো কাজ আমার শিখতে লাগে, জানতে লাগে। কম্পিউটার খালি ডাটা এন্ট্রি হতো না, তার পাশাপাশি ধরো এখন 10টা কম্পিউটার আছে অপারেশন, হঠাৎ 4-5টা কম্পিউটার ধরো অপারেশন থেকে খারাপ হয়ে গেছে। তো এইগুলারে কি করে আবার ঠিক করতে লাগবো, ওইটার ভিতরে কি ইকুইপমেন্ট আছে, কি জিনিস আছে, ওইগুলারে কি করে ঠিক করতে, এইগুলারও ট্রেনিং দেওয়া হয় এখানে। একটা কম্পিউটার খুললাম, সিপিইউর ভিতরে কি কি থাকে জিনিস, হ্যাঁ এটার কি করে ঠিক করতে লাগবো, বা কি করে অ্যাসেম্বল করুন, ডিসেম্বল করুন, এইগুলা ট্রেনিং দেওয়া হয়। তার পাশাপাশি এখানে তোমরা ইংলিশ এবং সফট স্কিলের ট্রেনিং দেওয়া হয়। এখানে ইংলিশ ট্রেনিংটা আমরা বুঝলাম, সেখানে ইংলিশ শেখানো হইব। তোমরা বিভিন্ন ধরনের রাইটিং স্কিল, রিডিং স্কিল, তারপরে স্পিকিং স্কিল শেখানো হইব। তার পাশাপাশি সফট স্কিলে কি আছে, যখন আপনারা কোনখানে ইন্টারভিউ দিতে গেলে আপনার ইন্টারভিউ প্রিপারেশন করতে লাগবে অবশ্যই, হ্যাঁ করতে লাগবে ইন্টারভিউ প্রিপারেশন। ঠিক সেখানে প্রফেশনাল ইন্টারভিউ প্রিপারেশন করানো হইব। কি করে ইন্টারভিউতে যাইবা, তুমি কি করে কথা কইবা তার সাথে। তার পাশাপাশি তুমি তোমার ড্রেস কোড কিরকম হইব, তোমার আই কন্টাক্ট কিরকম হইতে লাগবো, ঠিক আছে। তারপর তোমার বিহেভিয়ার, তোমার একটা কাজ ধরো এবার অনেকটা তুমি একটা কোনো জায়গায় চাকরি করো, সেই জায়গার মধ্যে অনেকগুলো কাজ আছে, সেগুলো কি করে ম্যানেজ করবা, সেই ম্যানেজমেন্ট যে দক্ষতাগুলো সেগুলো এখানে শেখানো হয়, ঠিক আছে। তারপরে তোমার রিজিউমে বানানো, হ্যাঁ যে সিভি আমরা কই, এখানে সিভি জমা দাও, ওইখানে সিভি জমা দাও। তোমরা আমরা কি করি, একটা দোকানে যাই, আমার সিভিটা বানাই দেয়, ঠিক আছে না, যাই না। তো এখানে তোমরা নিজের সিভিটাই নিজে বানাইতে পারবা। বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ গুলো কি করে করতে পারবা, এক্সেল এর কাজ, হ্যাঁ যেরকম নর্মাল আমরা দোকানে শিখি বিসিএ করছে, এটার থেকে টোটালি ডিফারেন্ট। প্রফেশনালি আমরা কিরকম কাজ শিখবো সেগুলা ট্রেনিং করানো হয়। আর এটা মানে 4 মাস ধরে আমরা ট্রেনিংটা হয় এখানে। আর এই 4 মাস যাবত তোমরা এখানে থাকবা। হোস্টেল আছে, ছেলের হোস্টেল আছে, মেয়েরা হোস্টেল আছে। তো তোমরা সেখানে গিয়ে সেটা থাকলা 4 মাস যখন ট্রেনিং করবা, সেখানে তোমরা খাওয়া খরচা, তারপর থাকার খরচা সবকিছুই গভর্নমেন্টে বহন করতেছে, ঠিক আছে। তার পাশাপাশি অ্যাক্টিভিটি ক্লাস আছে, ঠিক আছে। 2টা থেকে অ্যাক্টিভিটি ক্লাস শুরু হয়, যার যার যে দক্ষতা অনুসারে সবার লিগে অ্যাক্টিভিটি ক্লাস থাকে, হ্যাঁ। তারপর তোমরা এই কোর্স চলাকালীন তোমরা গভর্নমেন্টের তরফ থেকেই একটা স্যালারি অ্যাকাউন্ট খুলে দেওয়া হইব, হ্যাঁ টোটালি ফ্রি অফ কস্ট। তোমার কোনো ব্যাংকে যাইতে লাগবে না, টোটালি সেন্টার থেকে কইরা দেওয়া হইব। তোমার কোনো আলাদা কোনো যাইতে এখান থেকে গাড়ি দিবে না। তার পাশাপাশি একটা সার্ভে করলো একটা, তারপরে তার পাশাপাশি হ্যাঁ তোমরা যখন কোর্সটা শেষ হইব একটা স্টাইপেন্ডের মতো তোমরা দেওয়া হইব, ঠিক আছে। তার পাশাপাশি যখন এই কোর্সটা শেষ হইব তোমরা 100% প্লেসমেন্ট দেওয়া হইব বিভিন্ন জায়গায়, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তোমরা চাকরিতে নিয়ে যাওয়া হইব, ঠিক আছে। তোমরা নিয়ে যাওয়া হইব এখান থেকে, কয়ে দিল হ্যাঁ এখানে যাবো এরকম না, তোমরা নিয়ে এখানে চাকরি করে সম্পূর্ণ মনিটর করা হইব। তোমরা এখানে যে চাকরি করতেছো তোমরা স্যাটিসফাই কিনা, হ্যাঁ সেই জায়গায় থাকতেছো এই জায়গাটা কিরকম ভালো কিনা, তারপর কোম্পানি তোমাদের সাথে কিরকম বিহেভিয়ার করতেছে, ওইগুলো সম্পূর্ণ মনিটর করা হইব, হ্যাঁ। আর তার পাশাপাশি যখন তোমরা এই ডিউরেশনে করবা তখন তোমরা ইয়ে করা হইব, একটা পরীক্ষা নেওয়া হইব। লাস্টে যখন কোর্সটা শেষ হইব একটা পরীক্ষা থাকবো। তার পাশাপাশি স্যার তো কইলই পরীক্ষার কথা, ঠিক আছে। তোমরা এইভাবেই ট্রেনিং করানো হইব, যেখানে তোমরা পরীক্ষা দিলেও তোমরা কোনো ওষুধ দিত না, তোমরা একদম 100% মার্ক তুলতে পারবা। তার পাশাপাশি আমরা সেন্টারে কি করে প্রত্যেক ওই এক্সামটা ভালো হওয়ার লেগে প্রত্যেক মাসে 3টা করে অ্যাসেসমেন্ট করানো হয়। তোমরা যাই শিখছো ওইটার উপরে বেস করে সেটা, হ্যাঁ সেটা আমরাই নিজেরাই করি, হ্যাঁ নিজেরা করে সেটা তোমরা আপগ্রেড করি তোমার ভিতরে কি কি আছে। তো অ্যাকচুয়ালি এই বিগত 4 মাসে আমরা নিজেদের স্কিলটা আছে ওইটার আপগ্রেড করি, ঠিক আছে। এখন কোন একটা কোম্পানিতে আমি গেলাম বা কোন একটা জায়গায় গেলাম, জবের লেগে যখন আমি অ্যাপ্লাই করব সবার আগে জিজ্ঞাসা করি কি এক্সপিরিয়েন্স আছে তোমার, এটা জিজ্ঞাসা করো না কিন্তু যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু। সবার আগে জিজ্ঞাসা করো তোমার ভিতরে কি গুণ আছে, তোমার কি স্কিল জানা আছে, তুমি কি কাজ জানো, ঠিক আছে না। তো এটা তো আমরা কারোর কাছে নাই। এখন যখন তোমরা 4 মাসে এই কোর্সটা করবা, যখন তোমার কাছে যখন কোর্স কমপ্লিট হইব তখন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হইব,
ঠিক আছে, তার পাশাপাশি এক্সপিরিয়েন্সও দিয়ে দেওয়া হইব, তারপরে প্রথম একটা জব অপরচুনিটিও দিয়ে দিব। তখন সেখানে যখন এগুলা নিবা তোমরা অনায়াসে এগুলাতে তোমরা ঢুকাই দেওয়া হইব। তারপর সেখানে তুমি থাকতে থাকতে তোমার আবার এক্সপিরিয়েন্স হইব, তোমার ভ্যালুটা আস্তে আস্তে আরো বাড়তেছে। হ্যাঁ, পরবর্তী সময়ে তুমি ইন ফিউচার চাইলে আরো ভালো পোস্টে লিগো অ্যাপ্লাই করতে পারবা, ঠিক না? তোমার হাতে এক্সপিরিয়েন্স হইতাছে, তোমার কাছে স্কিল ডেভেলপমেন্ট হইতাছে, শিখতে পারতাছো, অভিজ্ঞতা হইতাছে, জানতে পারতাছো। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যেরকম সার্কুল প্রত্যেক বছর বিভিন্ন কোম্পানির ক্রাইটেরিয়া থাকে, হয় অ্যানুয়ালি, অনেকে কোয়ার্টারলি বাড়ায়, আর না হয় অনেকে ইয়ারলি বাড়ায় এই স্যালারি ইনক্রিমেন্ট, ঠিক আছে? তো সবকিছু মিলাইয়া আমরা যে এই কোর্সটা আমি কইলাম 4 মাসের হয়। হ্যাঁ, এখন তোমরা আমরা যে এখন অলরেডি আমরা ফার্স্ট বেচ আর সেকেন্ড বেচে প্লেসমেন্টে পাঠিয়ে দিছি, ঠিক আছে? আমি হয়তো ছবিগুলো এখানে নাই, নাহলে দেখাতে পারতাম, আমি সেও ট্যাবটা আনছি না, তো দুঃখিত এটার লিগা। আর তার পাশাপাশি যারা এখন সেকেন্ড বেচ সরি থার্ড বেচ আর ফোর্থ বেচ আমরা টোটালি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে শুধু 6 বেচ আর 5th বেচের লিগা এখন এনরোলমেন্ট চলতেছে, ঠিক আছে? আগামী 5 তারিখ পর্যন্ত এটারও এনরোলমেন্ট শেষ হয়ে যাবে। আপনারা যারা যারা ইচ্ছুক রেজিস্টার, যারা ওখানে রেজিস্টার করতেছো, ঠিক আছে? তো যারা কনফার্ম তারা তোমরা যে আমার এখানে যে লিফলেট গুলো আছে এইগুলা গ্রহণ করে সেটা এখানে ফোন নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আর কি কি ডকুমেন্ট লাগবে সবগুলোই এখানে লেখা আছে, ঠিক আছে? কোর্স সম্বন্ধে লেখা আছে, কি কি করানো হইব এখানে। হ্যাঁ, তারপর এখানে কি কি প্রোভাইড করতে লাগবে, তোমরা অ্যাড্রেসটা কোথায়। অ্যাকচুয়ালি আমরা যে সেন্টারটা, এটা তোমরা আগরতলা খয়ারপুর তো সবাই চেনো, ঠিক না? এই 14 দেবতার মন্দিরের এখানে একদম মেইন রোডের সাথেই, যেখানে সিএনজি স্টেশন একটা আছে, এটা ঠিক উল্টা পাশেই আমরা সেন্টার, কোনো ভিতরে যেতে লাগে না, একদম মেইন রোডে, ঠিক আছে? এখানে গিয়ে তোমরা দেখাইতে পারো এখানের এনভায়রনমেন্টটা কিরকম। হ্যাঁ, বিভিন্ন এরকম হয়নি, যেরকম কিছু 26শে জানুয়ারি গেছে গত বছর, ঠিক আছে না? তো সেখানে আমরা কালচারাল প্রোগ্রাম করছি, বিশাল বড় করে সেটা অর্গানাইজ করছি, সেখানে যারা আছে তারাও সবাই পার্টিসিপেট করছে। একদম তোমরা সম্পূর্ণ ওই নর্মাল মহলের মতন এনভায়রনমেন্টেই রাখ করে, ঠিক আছে? আর এখানে তুমি করতে করতে বিভিন্ন ধরনের লোক আছে, তোমার বিহেভিয়ার অনেকটা চেঞ্জ করা হইব, অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে না? বোঝা গেছে সবার? কারণ তার পাশাপাশি কই যে আমরা যে ট্রেড গুলো আছে, আমরা ট্রেড গুলো হইছে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, তারপরে আছে যেরকম হলো মহিন্দ্রা, টাটা, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, ঠিক আছে? হ্যাঁ, তারপরে মহিন্দ্রা এন্টারপ্রাইজ, ঠিক আছে? ওইগুলা যে কোম্পানি গুলো আছে বড় বড়, হ্যাঁ, ওইগুলো কোম্পানিতে আমরা টাইপ করে এখানে আমরা জব প্রোভাইড করি, ঠিক আছে? আমরা সর্বত্র ত্রিপুরা রাজ্য যেরকম সার্কেল বিভিন্ন ধরনের আছে, যেরকম পোলো টাওয়ার, ঠিক আছে? পোলো টাওয়ারের নাম তো সবাই শুনছো। হ্যাঁ, ত্রিপুরার যে একমাত্র 5-স্টার হোটেল যেটা। হ্যাঁ, তারপর আছে এইদিকে জিঞ্জার হোটেল, এখানে গোর্খা বস্তির এখানে, ঠিক আছে? ওইগুলাতেও আমরা জব প্রোভাইড করি, ঠিক আছে? এখন যারা যারা ইন্টারেস্টেড আপনারা ওই রেজিস্টারের নাম নথিভুক্ত করতে পারেন। আর কারোর কোনো কিছু বোঝার আছে? কারোর যদি কিছু বোঝার থাকে নিঃসন্দেহে আমাকে জিজ্ঞেস করতে পারেন।